আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে যারা আমার এই অনলাইন ক্লাস দেখছো সবাইকে এইচআর মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। আজ আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি। তোমাদেরকে আজ প্রথম পত্র পড়াবো। আজ ইসলাম শিক্ষা প্রথম পত্রের অধ্যায় দ্বিতীয় পাঠ 5 ও 6 অর্থাৎ অধ্যায় 5 পাঠ 5-এ হলো সত্যবাদিতা, 6-এ হলো মিথ্যাচার। আজ আমরা দুটো পাঠ নিয়ে আলোচনা করব। পাঠ 5 সত্যবাদিতা এবং পাঠ 6 মিথ্যাবাদিতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সত্যি কথা বলা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন। আল্লাহ তাআলা সবসময় আমাদের সত্যি কথা বলতে বলেছেন। আমরা যে আজকে সত্যবাদিতা এবং মিথ্যাচার নিয়ে আলোচনা করব, এটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, এটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য। আমরা এগুলো শিখবো, জানবো এবং বাস্তবে কি করব, কাজে লাগাবো। বাস্তব জীবনে এগুলো কাজে লাগাবো। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সত্যবাদিতা। সত্যবাদিতার আরবি হলো আসিদক। সিদক অর্থ হলো সত্যবাদিতা। আসিদক অর্থ হলো সত্যবাদিতা। আর যিনি সত্যি কথা বলেন তাকে বলা হয় সত্যবাদী। যিনি সত্যি কথা বলেন তাকে বলা হয় সত্যবাদী। আর অভ্যস্ত রূপে সত্য বলাকেই সত্যবাদিতা বলা হয়। আর যিনি সত্যবাদিতার গুণে গুণান্বিত তাকে বলা হয় সত্যবাদী। আর যিনি সত্যবাদিতার চরম সীমানায় উপনীত হয়েছেন, অর্থাৎ সে সব সময় সত্যি কথা বলে, মিথ্যা তার কাছেও আসতে পারে না, তাকে বলা হয় সিদ্দিক বা পরম সত্যবাদী। এখন আমাদের বাস্তব জীবনে এই সত্যবাদিতার সুফল বা উপকারিতা অনেক। আমাদের বাস্তব জীবনে সত্যবাদিতা কি কি উপকার করে বা কি কি সুফল রয়েছে তা আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সত্যবাদিতার সুফল। সত্যবাদিতার আজকে আমরা সুফলগুলো আলোচনা করব। সত্যবাদিতার সুফল প্রথমে আসতেছে আল্লাহর নির্দেশ পালন। ভালো করে দেখো শিক্ষার্থীবৃন্দ, প্রথম সত্যবাদীরা প্রথম সুফল হলো আল্লাহর নির্দেশ পালন। আমরা জানি যে আল্লাহ যা পালন করতে বলেছেন তা পালন করা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হলো ইবাদত। তাহলে আল্লাহ আমাদের সত্য পালনের নির্দেশ দিয়েছেন। আমরা যদি সত্যি কথা বলি, আমাদের কি হয়ে গেল? আল্লাহর ইবাদত করা হয়ে গেল। ঠিক আছে, আমরা সত্যি বললে আল্লাহর নির্দেশ পালন করা হলো। আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি আল্লাহকে ভয় করো এবং সত্যি কথা বলো। 2 নম্বর আসতেছে মুক্তি লাভ। 2 নম্বর হলো মুক্তি লাভ, অর্থাৎ সত্যবাদিতা মানুষকে কি করে? মুক্তি দেয়। আর মিথ্যা কি করে জানো তো? মিথ্যা ধ্বংস করে। সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়। আমরা জীবনে যতই ভালো হওয়ার চেষ্টা করি, নিজের অজান্তে অনেক ভুলভ্রান্তি করে থাকি। সেই ভুল থেকে, সেই পাপ থেকে মুক্তি দেয় কে? সত্যবাদিতা। 3 নম্বর হলো জান্নাত লাভ। আমরা জানি আমাদের জীবনের 2টা ভাগ আছে, ইহকালীন জীবন এবং পরকালীন জীবন। আমরা সবাই পরকালীন জীবনে কি সাফল্য লাভ করতে চাই। যারা ইহকালীন জীবনে ভালো কাজ করবে, পরকালে তারা সাফল্য লাভ করবে, অর্থাৎ জান্নাতে যাবে। ঠিক আছে, আমরা সবাই জান্নাত কামনা করি, কেননা জান্নাতে রয়েছে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সেখানে পরম সুখের জায়গা। আমরা সবাই সেখানে যাওয়ার কামনা করি, আশা করি। কাজেই আমরা যদি সত্যি কথা বলি তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো। ঠিক আছে, 4 নম্বর আছে আমল সংশোধন। 4 নম্বর হলো আমল সংশোধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যাই আমল করি না কেন সেগুলোর ভিতরে ত্রুটি বিচ্যুতি থেকে থাকে। নিজের অজান্তেই অনেক ত্রুটি বিচ্যুতি থাকে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের ফরজ। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু তার মধ্যে ভুলভ্রান্তি হয় না? অনেক ভুলভ্রান্তি হতে পারে। এই সত্যবাদিতা অর্থাৎ সত্যি কথা বললে সেই ভুলভ্রান্তিগুলো, আমাদের অনিচ্ছাকৃত ভুলভ্রান্তিগুলো কি হয়? সংশোধন হয়ে যায়। আমাদের আমলগুলো সংশোধন হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। 5 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ। আল্লাহর সন্তুষ্টি লাভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সত্যি কথা বললে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন এবং
তিনিও আল্লাহর উপর সন্তুষ্ট হন। সত্য কথা বললে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। ঠিক আছে, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই সত্যি কথা বলতে হবে, সব ক্ষেত্রে সত্যি বলার অভ্যাস করতে হবে। তারপরে দেখো 6 নম্বরে ক্ষমা লাভ। 6 নম্বরে কি? ক্ষমা লাভ। অর্থাৎ সত্যবাদীকে আল্লাহ কি করেন? আমরা কোনো ভুলভ্রান্তি করলে আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা করে তার জান্নাতে তিনি জায়গা করে দেন। আমরা যদি ক্ষমা পেতে চাই অবশ্যই আমাদের সত্যি কথা বলতে হবে। সামাজিক মর্যাদা লাভ। আমরা তো জানলাম যে সত্যি কথা বললে পরকালে মুক্তি পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, ক্ষমা লাভ হয়, আমল সংশোধন হয়। এগুলো সবই হচ্ছে পরকালীন লাভ, তাই না? পরকালীন লাভ। এখন সামাজিক মর্যাদা লাভ, এটা হলো আমাদের ইহকালীন লাভ। আমি যদি সত্যি কথা বলি, তোমরা যদি সত্যি কথা বলো, তাহলে সমাজে সবাই তোমার একটা সামাজিক মর্যাদা তৈরি হবে। অর্থাৎ সমাজে সবাই তোমাকে কি করবে? ভালোবাসবে, পছন্দ করবে। যেমন আয়ামে জাহিলিয়াতের যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদিতার গুণে আল-আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। তার শত্রুরাও তাকে এই সত্যবাদিতার গুণের জন্য তার কাছে কে আমানত রাখতেন, অনেক কিছু আমানত রাখতেন, তাকে এত বিশ্বাস করতেন, তিনি তার জন্য আল-আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো তারপরে 8 নম্বর আসতেছে ইসলামের অনুশীলন। ইসলামের অনুশীলন অর্থাৎ সত্যবাদিতার অনুশীলনই হচ্ছে ইসলামের অনুশীলন। অর্থাৎ যা সত্যবাদিতা তাই সত্যবাদিতা ইসলামেরই অংশ। সত্যি কথা বললে, জীবনে সত্যের চর্চা করলে, সত্যের বাস্তবায়ন করলে আমাদের ইসলামেরই চর্চা করা হয়, ইসলামেরই বাস্তবায়ন হয়। তারপরে দেখো ভালোবাসা লাভ। হ্যাঁ, সত্যি কথা বললে মানুষের ভালোবাসা লাভ করা যায়। আল্লাহ তাকে ভালোবাসেন, ফেরেশতারাও ভালোবাসেন। তারপর সকল মানুষ তাকে ভালোবাসবেন, পরিবারেও সে সবার ভালোবাসা পাবে, সমাজেও সবার ভালোবাসা পাবে। সে সকলের ভালোবাসা পাওয়ার যোগ্য হয়ে উঠবে সত্যি কথা বলার কারণে। তারপরে তাকওয়া অর্জন। তাকওয়া অর্জন, আমরা জানি তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। হ্যাঁ, তো আমরা সত্যি কথার মাধ্যমে এই তাকওয়া অর্জন করতে পারি। মুমিনদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়া, আর এই সত্যবাদিতা তাকওয়া অর্জনের একটা মাধ্যম। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা সত্যবাদিতার সুফল নিয়ে আলোচনা করলাম। এখন আমরা তার বিপরীতটা আলোচনা করতে যাচ্ছি। তার বিপরীত হচ্ছে মিথ্যাবাদিতা বা মিথ্যাচার। হ্যাঁ, যিনি অভ্যস্ত রূপে, আর মিথ্যাচারের আরবি হলো কিজব। মিথ্যাচারের আরবি হলো কিজব। কিজব অর্থ মিথ্যাচার বা মিথ্যাবাদিতা। যিনি অভ্যস্ত রূপে মিথ্যা কথা বলেন তাকে বলা হয় কাজিব, তাকে বলা হয় কিজব। আর যিনি যিনি মিথ্যা কথা বলেন তাকে বলা হয় কাজিব বা মিথ্যাবাদী। এখন সত্য আমাদের যত উপকার করে, যত সুফল বয়ে আনে, মিথ্যা ততটুকুই কি করে? আমাদের অপকার করে। আমাদের মিথ্যা আমাদের জীবনে কি কি বিপর্যয় ডেকে আনে তা নিয়ে আমরা আলোচনা করি। এখন আসবে মিথ্যাচারের কুফল। মিথ্যাচারের কুফল 1 নম্বরে আসতেছে ঈমানহীনতা। ঈমানহীনতা, প্রথমটাই হলো ঈমানহীনতা, অর্থাৎ সত্য এবং ঈমান একসাথে থাকতে পারে না। সত্য এবং ঈমান মিথ্যা এবং ঈমান একসাথে থাকতে পারে না। আমাদের প্রথমে আমরা যত কিছু ইবাদত করতে চাই না কেন, আমাদের প্রথম হলো আমাদের ঈমান ঠিক রাখতে হবে, আমাদেরকে ঈমান ঠিক করতে হবে। আর এই মিথ্যা বলার কারণে তার ঈমান কি হয়? নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সে তার ভিতরে ঈমান থাকে না, তার ঈমানহীন হয়ে যায়, অর্থাৎ তার ঈমান নষ্ট হয়ে যায়। তারপরে পাপ প্রবণতা বৃদ্ধি। মিথ্যাচারের কারণে পাপ প্রবণতা বৃদ্ধি পায়, কেননা মিথ্যাকে বলা হয় সকল পাপের মূল। কেননা একটা মিথ্যাকে ঢাকতে গেলে, বন্ধুরা, একটা মিথ্যাকে ঢাকতে গেলে আরো 10টা মিথ্যা কি করে জন্ম নেয়, 10টা মিথ্যা বলতে হয়। ঠিক আছে, এই জন্য মিথ্যাকে বলা হয় সকল পাপের মূল। তো মিথ্যার মাধ্যমেই তার একটা মিথ্যা বলে সে যখন একটা পাপ করে, তখন ওই মিথ্যাকে ঢাকার জন্য সে আরো মিথ্যার আশ্রয় নেয়, ফলে তার ভিতরে কি মিথ্যা বলার প্রবণতা বেড়ে যায়, পাপ করার প্রবণতা বেড়ে যায়, ফলে পাপ প্রবণতা বৃদ্ধি পায়। 3 নম্বর আসছে ঘৃণিত কাজ।
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, মিথ্যা বলা নিঃসন্দেহে একটি ঘৃণিত কাজ, একটি শয়তানের কাজ। ঠিক আছে, তোমরা কখনোই মিথ্যা বলবে না, মিথ্যার কাছে যাবে না। তারপরে দেখো মিথ্যা 4 নম্বর আসতেছে মিথ্যার পরিণাম ধ্বংস। মিথ্যার পরিণাম ধ্বংস। হ্যাঁ, মিথ্যার পরিণাম হচ্ছে ধ্বংস। কেননা মিথ্যা মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। হ্যাঁ, তারপরে আসতেছে জাহান্নামে প্রবেশের কারণ। আমি আগেই বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমাদের জীবনের 2টা ধাপ, একটা ইহকালীন জীবন এবং পরকালীন জীবন। ইহকালীন জীবনে যারা ভালো কাজ করবে তারা জান্নাত লাভ করবে, এবং ইহকালীন জীবনে যারা খারাপ কাজ করবে তারা জাহান্নাম লাভ করবে। আর এই মিথ্যা বলার কারণে এই জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো তার মিথ্যা বলা। মিথ্যা বলার কারণে সে জাহান্নামী হবে। তারপরে কবিরা গুনাহ। আমরা জানি গুনাহ 2 ধরনের, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। সগীরা গুনাহগুলো ছোট ছোট গুনাহ, এগুলো আল্লাহ সহজে মাফ করে দেন। আর কবিরা গুনাহগুলো হলো বড় গুনাহ, এগুলো সহজে আল্লাহ মাফ করেন না। আর মিথ্যা বলা হলো কবিরা গুনাহর অন্তর্ভুক্ত, অর্থাৎ মিথ্যা বললে সে কবিরা গুনাহ করলো, এই গুনাহ থেকে সে সহজে মাফ পাবে না। 7 নম্বরে আসতেছে মুনাফিকের পর্যায়ভুক্ত। মুনাফিকের পর্যায়ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি মুনাফিক কারা। যাদের ভিতরে নিফাক বিদ্যমান, অর্থাৎ অন্তরে কুফরি লালন করে মুখে ঈমানের দাবি করে, তারাই হচ্ছে মুনাফিক। আর মুনাফিকদের চিহ্ন হলো 3টি। প্রথম চিহ্নই হলো মিথ্যা বলা। মুনাফিকদের যে 3টি বৈশিষ্ট্য, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে মিথ্যা বলা। কাজেই যে মিথ্যা কথা বলবে সে মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর। তারপর দেখো শিক্ষার্থীরা 8 নম্বরে আসতেছে ফেরেশতারা দূরে চলে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের রক্ষণাবেক্ষণের জন্য অসংখ্য অগণিত ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, কিন্তু বান্দারা মিথ্যা বলার কারণে ফেরেশতারা তার কাছ থেকে কি করে? দূরে সরে চলে যায়। দূরে সরে চলে যায়। হ্যাঁ, ফেরেশতারা যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে তখন তার দুর্গন্ধে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। ইবাদত কবুলের অন্তরায়। 9 নম্বর আসতেছে ইবাদত কবুলের অন্তরায়। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা জানি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কেন? একমাত্র তার ইবাদত করার জন্য। হ্যাঁ, আল্লাহ বলেছেন আমি জিন জাতি এবং মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর এই ইবাদত আমরা করলাম, কিন্তু এই মিথ্যা বলার কারণে আল্লাহর কাছে এই ইবাদত কি হবে না? কবুল হবে না। অর্থাৎ ইবাদত কবুল হওয়ার অন্তরায় হয়ে দাঁড়াবে এই মিথ্যা। 10 নম্বর আছে মিথ্যাচার জুলুমের নামান্তর। অর্থাৎ মিথ্যাচার একটা জুলুম, একটা জুলুমের সাথে মিথ্যাচারকে তুলনা করা হয়েছে। ঠিক আছে, কাজেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দেখলাম যে সত্যি কথা বললে কি কি সওয়াব লাভ করা যায়, কি কি উপকার পাওয়া যায়, এবং মিথ্যা কথা বললে কি কি অপকার পাওয়া যায়, এগুলো আজ আমরা আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো শুধু আমরা শিখবো, পরীক্ষার খাতায় লিখবো তা নয়। হ্যাঁ, তা নয়, এগুলো আমরা বাস্তবে কি করব? বাস্তবায়ন করব আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। হ্যাঁ, সকল ক্ষেত্রে আমরা এগুলো কি করব? বাস্তবায়ন করব। অর্থাৎ সবসময় সদা সত্য কথা বলবো এবং মিথ্যা থেকে দূরে থাকব। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। তোমরা বাড়ির কাজটা লিখে নাও। তোমাদের আজ বাড়ির কাজ থাকবে সত্যবাদিতা কাকে বলে এবং মিথ্যাচার কাকে বলে, সত্যবাদিতার সুফল এবং মিথ্যাচারের কুফলগুলো আলোচনা করো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আগামী ক্লাসে আমি এটা তোমাদের কাছে দেখতে যাব, তোমরা লিখছো কিনা, শিখছো কিনা আমি জানতে চাবো। তো ভালো থাকো সবাই, ঘরে থাকো, নিরাপদে থাকো। হ্যাঁ, আর অপ্রয়োজনে কখনোই বাইরে যাবে না। 20 মিনিট পর পর হাত ধুবে। এই সামাজিক বিপর্যয়ের সময় 20 মিনিট পর পর হাত ধুবে এবং অবশ্যই 20 সেকেন্ড সময় ধরে হাত ধুবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।